নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ধ্যানানন্দজি মহারাজের লেখা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, ধ্যানের অধিকারীকে আচার্য শঙ্করের মতে গীতার ৬ষ্ঠ অধ্যায়ে সন্ন্যাসীর জন্য, অর্থাৎ সন্ন্যাসী না হলে ধ্যানের অধিকারী হওয়া যায় না। তার প্রধান যুক্তি হচ্ছে এই, শ্রীকৃষ্ণ যে যুগে গীতা উপদেশ করেছিলেন তখন বর্ণাশ্রম ধর্ম সুপ্রতিষ্ঠিত। গৃহস্থরাই তখন কর্মযোগী, সন্ন্যাসীরা সর্বকর্ম ত্যাগ করে ধ্যান উপযোগী। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ৩য় শ্লোকটি তাৎপর্যই তাই। এছাড়া একাকী ধ্যান করবে, নির্জনে ধ্যান করবে ইত্যাদি শ্রী ভগবানের নির্দেশগুলিও শঙ্কর স্বপক্ষ স্থাপনে যুক্তিরূপে উপস্থাপিত করেছেন। ভাগবতের একাদশ স্কন্ধের 14 অধ্যায় শঙ্করের হাতে পড়া যদি সম্ভব হতো, ভাষাতত্ত্ববিদদের মতে অসম্ভব, তাহলে সেখানেও স্ত্রীণাং স্ত্রীসঙ্গিনাং সঙ্গং ত্যক্ত্বা দূরতঃ ইত্যাদি যেসব কথা রয়েছে, তাতে শঙ্কর যে ওই ধ্যানযোগ অধ্যায়টিও ভগবান সন্ন্যাসীদের জন্য বলেছেন, নিঃসন্দেহে এই মত ব্যক্ত করতেন। বিশেষত সব উপদেশের শেষে যখন তিনি উদ্ধবকে বদ্রিকাশ্রমে তপস্যার জন্য পাঠালেন। এখন কথা এই যে, বর্ণাশ্রম ধর্ম তো এখন আর নেই। যোগ প্রয়োজনে সন্ন্যাসীরাও এখন কর্মযোগী, শুধু সম দমাদি সহায়ে আত্মধ্যান নিয়েই তারা বসে নেই। প্রাচীনকালে গৃহস্থরা ঈশ্বরাপন্ন বুদ্ধিতে যেসব লোক হিতকর কর্ম করতেন, বর্তমানকালে সন্ন্যাসীরাও সেগুলি করছেন। সুতরাং কালচক্রে গার্হস্থ্য ও সন্ন্যাসীর সীমারেখাই যখন পরিবর্তিত, তখন গীতা ও ভাগবতের ধ্যানযোগ শুধু সন্ন্যাসীদের জন্যই, এ কথার সার্থকতা বর্তমান যুগে আছে কি? ঈশ্বরাপন্ন বুদ্ধিতে লৌকিক কর্ম করেও সন্ন্যাসীরা যদি ধ্যানের অধিকারী হতে পারেন, তাহলে ওইভাবে কর্মব্যপুত থেকে গৃহস্থদেরও ধ্যানযোগী হতে অনতিক্রমণীয় অন্তরায় আছে কি? আসল কথা, অন্তরে সন্ন্যাসী হতে হবে। ঈশ্বর লাভ ছাড়া অন্য কোনো বাসনা ভেতরে থাকলে ধ্যান হবে না। বিষয়ের আকর্ষণ মনকে বহির্মুখ করবেই, যতদিন পর্যন্ত না বিষয়ে বৈরাগ্য হচ্ছে, ততদিন ধ্যানের অধিকারী হওয়া যায় না। মহর্ষি পতঞ্জলির মতে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ও ধারণার পর ধ্যানের অধিকারী হওয়া যায়। ধারণা, ধ্যান ও সমাধি এই ত্রয়ীকে মহর্ষি সংযম আখ্যা দিয়েছেন। আমরা বলতে পারি, ধ্যানেরই অধঃসীমা হচ্ছে ধারণা এবং ঊর্ধ্বসীমা হচ্ছে সমাধি। প্রত্যাহারও ধ্যানেরই প্রারম্ভিক অবস্থা। গীতার 6ষ্ঠ অধ্যায়ে যত যত নিশ্চরিত মনশ্চ চঞ্চলম স্থিরম ইত্যাদি শ্লোকই এ বিষয়ে প্রমাণ। আর বর্তমান যুগের যা অবস্থা, তাতে প্রাণায়াম নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে লাভ নেই। আসনে তো বসতেই হয়। সুতরাং দাঁড়াচ্ছে এই যে, যম নিয়মটি থাকা চাই। যার যম নিয়ম আছে তার ধ্যানেরও অধিকার আছে। এর মানে এই নয় যে আগে যম নিয়মে প্রতিষ্ঠিত হয়নি তারপর ধ্যান করব। যম নিয়মে যে ব্যক্তি প্রতিষ্ঠিত, তার ভগবান লাভ নিশ্চয়ই হয়েছে। ভগবান লাভ হলেই তবে অহিংসা, সত্য, সন্তোষ ইত্যাদি দৈবী সম্পদে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সুতরাং যম নিয়ম নিষ্ঠার সঙ্গে সাধন করতে করতেই ধ্যানেরও অভ্যাস করতে হয়। যম নিয়মের কথা যোগসূত্রের সাধনপাদের 30 ও 32 সংখ্যক সূত্রে বলা হয়েছে এবং যম নিয়মে প্রতিষ্ঠিত হলে যে ফল লাভ হয় 35 থেকে 45 সূত্রে উক্ত হয়েছে। কিন্তু অধিকারিতে বিস্তর ভেদ আছে। সকলেরই এক অবস্থা নয়। অবস্থা ভেদে
ব্যবস্থা। সকল স্তরের অধিকারীর জন্যই ব্যবস্থা আছে। শ্রীমা সারদা দেবীকে একজন বলেছিলেন, মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। তার উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। প্রবর্তকের জন্য স্বামী বিরজানন্দজি একটি পত্রে লিখেছেন, ধ্যান প্রথম থেকে হওয়া শক্ত, অনেক দিন ধরে অভ্যাস করলে তবে হয়। প্রথম প্রথম যেমন করছো, ফটোর দিকে খানিকক্ষণ স্থির নেত্রে এক মনে চেয়ে থাকবে ও সেই মূর্তি হৃদয়ে আঁকবার ও রাখবার চেষ্টা করবে। যত তাকে ভালোবাসবে ও আপনার বলে জানবে, তত ধ্যান জমবে। এছাড়া জপ রয়েছে, ধ্যান অঙ্গী, জপ অঙ্গ। জপ করতে করতেই তা ধ্যানে পরিণত হয়। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থে আছে, খুব জপ করো বাবা, খুব জপ করো। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এ যুগে যোগজাগ করা বড় কঠিন। জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টেতে লয় হয়ে যাবে। স্বামী শিবানন্দজি জনৈক ভক্তকে বলেছেন, এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতেই ধ্যান হয়ে যাবে। খুব প্রেমের সহিত ইষ্ট মন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান। অপর এক ভক্তকে বলছেন, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল। তার কৃপায় তার নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তার উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। তার পবিত্র নাম জপ করতে করতে আপনিই ক্রমে ধ্যান হবে। জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন। সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হলেই ধ্যান। একটি পত্রে লিখেছেন, জপ করিতে করিতে ধ্যান আপনিই আসিবে, প্রভুর শ্রীমূর্তি হৃদয়ে চিরতরে অঙ্কিত হইয়া যাইবে, আনন্দ ও প্রেম অনুভব করিবে। তিনি যে তোমার হৃদয়ের দেবতা, পরমাত্মীয়, এই ধারণা হইবে। স্বামী অদ্ভুতানন্দজি বলেছেন, জপ ঠিক ঠিক হলে ধ্যান আপনা আপনি হবে। তারপর ধ্যান যখন তৈল ধারার মতো চলবে, তখন বাহ্যিক জপ ফুরিয়ে যাবে। এছাড়া প্রার্থনা রয়েছে। স্বামী প্রেমানন্দজি একটি পত্রে লিখেছেন, ধ্যান কি কথার কথা, যার তার হবার নয়, জগৎশুদ্ধ লোকেরই ওই কথা। কেউ মুখ ফুটে বলে ফেলে, কেউ বা চেপে রাখে মাত্র। ঠাকুরকে মনে মনে ডাকবে, প্রার্থনা করবে ও আপনার ভাবে আবদার করবে, সময়ে ঠিক হবে, ভাবনা নেই। তিনি পরম দয়াল। মহাপুরুষজির পত্রাবলিতে আছে, তাহার কৃপায় প্রার্থনাতেই সব পাইবে। বালালাং রোদনং বলম, বালকের রোদনই বলো, মা দাও মা দাও বলিয়া কান্না ছাড়া তাহার আর কোনো শক্তি নাই। ভক্তেরও ঠিক তাহাই। তাহার ভক্তি প্রীতির অভাব হলেই বালকের ন্যায় প্রভুর শ্রীচরণে কাঁদিয়া কাঁদিয়া প্রার্থনা ছাড়া আর তাহার অন্য গতি নাই। ঠাকুর আমাদের বারংবার এই কথাই বলিতেন। কখনো কেহ যদি তাহার কাছে বলিত, মহাশয় আমার ভালো ধ্যান জপ হচ্ছে না, অমনি তিনি বলিতেন, ওরে প্রার্থনা কর, প্রার্থনা কর, মা সব দেবেন। তাই তোমায় বলি, কেবল তাহার কৃপার জন্য প্রার্থনা করো। শিবানন্দ বাণীতে আছে, প্রথমটা ধ্যান করার চেষ্টা না করে চির পবিত্র, কাম কাঞ্চন বর্জিত, শুদ্ধম অপাপ বিদ্ধম পরম কারুণিক যুগাচার্য জগদ্গুরু সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করবে। বলবে, প্রভু তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করেছ এবং জীবের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দিনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমার বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও। আমার মানব জন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে
প্রকাশিত হও, আমায় দেখা দাও। মহাপুরুষজি বলতেন, প্রার্থনার দ্বারাই ধ্যানের কাজ অনেকটা হয়ে যায়। বাস্তবিক ঠিক আন্তরিক প্রার্থনায় আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করি, ইষ্টের জীবন্ত উপস্থিতি উপলব্ধি করি। প্রার্থনার শক্তি অসীম। পৃথিবীর সমস্ত ধর্মেরই প্রার্থনার মহিমা স্বীকৃত হয়েছে। মৌখিক বা যান্ত্রিক প্রার্থনা ছেড়ে দিয়ে ব্যাকুল অন্তরে যদি আমরা প্রার্থনাশীল হই, তাহলে অচিরেই আমরা ধ্যানের রাজ্যে প্রবেশ করতে পারি। কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী ধ্যানানন্দ মহারাজ। আজকের এই আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।